আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সমাজে প্রচলিত বড় শিরক নিয়ে। এই মাজলিসে আমি আলোচনা করব সমাজে বহুল প্রচলিত একটি বড় শিরক নিয়ে, আর সেটি হচ্ছে আল্লাহ ব্যতীত বাপ দাদা, পীর দরবেশ কিংবা অন্য কিছুর নামে কসম করা শিরক। এই শিরকটা সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, এমনকি মাদ্রাসার তলবে ইলম এবং আলেম ওলামাদের মুখ থেকেও গায়রুল্লাহ নামে কসম আসে। এই শিরকটা কেমন ব্যাপকতা লাভ করেছে, যেমন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা বা কসম করা, এটা শিরক। এক্ষেত্রে আমি হাদিস পেশ করবো ইনশাল্লাহ। আমরা প্রায় বলে থাকি মায়ের কসম, বাবার কসম, কোরআনের কসম। কোনো বিষয় করলে আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো, বুকে হাত দিয়ে বলতে পারবো, মাথা ছুঁয়ে বলতে পারবো। এগুলো আসলে শিরক। অনেকে বললে আমার মায়ের দুধের কসম, এরকম যত বিষয় আছে, আমার সন্তানের কসম, আমার মেয়ের কসম, এই সমস্ত বিষয় শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে সেটা শিরক হয়। অনেকে কোরআন শরীফের কসম করে, কোরআন শরীফের কসম করে বলতেছে, এটাও শিরক। অনেকে কাবা শরীফের কসম করে, কাবা শরীফের কসম করে বলতেছে, এটাও শিরক। অনেকে মসজিদের নামে কসম করে। অর্থাৎ মোট কথা, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করলে সেটা শিরক হবে। আমরা এটা হাদিস থেকে জানতে পারবো এখন। عن عبد الرحمن بن سمرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحلفوا بالطواغي ولا بآبائكم। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাগুতের নামে এবং বাপ দাদার নামে কসম করো না। তোমরা তাগুতের নামে এবং বাপ দাদার নামে কসম করো না। তাগুত কাকে বলে? আল্লাহ ছাড়া যত শক্তি আছে, এইসব শক্তিকে তাগুত বলে। তাগুতের অনেক পরিভাষা আছে, অর্থ আছে, ব্যাখ্যা আছে। এগুলো আমরা তাগুত অধ্যায়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই হাদিসটা আছে সহিহ মুসলিম 4351 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 2095 নম্বর হাদিস। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে আবু দাউদ 3250 নম্বর হাদিস, সুনানে নাসাই 3778 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحلفوا بآبائكم ولا بأمهاتكم ولا بالأنداد ولا تحلفوا إلا بالله ولا تحلفوا بالله إلا وأنتم صادقون। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাপ দাদার নামে, মা দাদির নামে এবং মূর্তির নামে কসম করো না। আর তোমরা আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে শপথ করো না, এবং তোমরা আল্লাহর নামে সত্য কসম ব্যতীত কসম করো না। আরেকটা হাদিস এসেছে, হাদিসটা আছে সুনানে তিরমিজি 1535 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 3253 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 6072 নম্বর হাদিস। عن سعد بن عبيدة رضي الله عنه قال سمع ابن عمر رجلا يحلف لا والكعبة فقال له ابن عمر إني سمعت رسول الله صلى الله عليه وسلم
মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। সাদ ইবনে উবাইদা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ইবনে ওমর এক ব্যক্তিকে এই বলে কসম করতে দেখলেন, না, কাবার কসম। তখন ইবনে ওমর তাকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করলো সে অবশ্যই শিরিক করলো। এই জন্য আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম করা, শপথ করা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এবং মুসলিম জাতিকে এই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।